কুড়োলের যাও। ছুটিতে বাড়ি যাচ্ছে এক বুড়ো সৈনিক। হেঁটে হেঁটে পা টাটাচ্ছে, খিদেও পেয়েছে। সে গ্রামে পৌঁছেই প্রথম কুড়েটার দরজায় টোকা দিল। দরজা খোলো গো, পথের লোক জিরিয়ে নেবে। দরজা খুলল এক বুড়ি। বলল, এসো এসো সৈনিক। দুটি মুখে তোলার মতো কিছু আছে গিন্নিমা? বুড়ির সবই ছিল, কিন্তু সৈনিককে খাওয়াতে মন উঠল না। ভান করল যেন অনাথা, অভাগা। কি আর বলি ভালো মানুষের পো, আমি নিজেও আজ কিছুই মুখে তুলিনি, কিছুই নেই ঘরে। সৈনিক বলল, নেই যখন নেই, কি আর করা। হঠাৎ তার চোখে পড়ল বেঞ্চির তলায় একটি হাতল ভাঙা কুড়োল। বলল, আর কিছু যখন নেই, তখন ওই কুড়োলটা দিয়েই একটি জাউ বানানো যাক। বুড়ি তো হা করে তাকিয়ে রইল। বলল, কুড়োল দিয়ে যাও, সে আবার কেমন? দেখোই না, একটা পাত্র দাও তো। পাত্র নিয়ে এলো বুড়ি। সৈনিকটা কুড়োলটাকে বেশ করে ধুয়ে পাত্রটাতে রাখলো, তারপর জল দিয়ে উনুনে চাপিয়ে দিল। বুড়ির চোখ একেবারে ছানা বড়া। একটা চামচ দিয়ে ঘটঘট করে নাড়তে লাগলো সৈনিক। চেখে দেখল। বলল, এক্ষুনি হয়ে যাবে। ইস, একটু নুন যদি থাকতো। নুন বাপু আমার আছে, বুড়ি বলল, এই নাও। নুন দিয়ে আবার চেখে বলল, ইস, এর মধ্যে এক মুঠো খুদ যদি পড়তো তাহলে আর দেখতে হতো না। বুড়ি ভাঁড়ের থেকে ছোট্ট একটি থলি ভর্তি করে এনে খুদ এনে দিল। এই নাও, যেমনটা দরকার তেমন করেই রাঁধো। সৈনিকটি রাঁধছে তো রাঁধছেই, খালি চামচ দিয়ে নাড়ছে আর থেকে থেকে চাকছে। বুড়ি আর সেদিক থেকে চোখ ফেরাতেই পারে না। আহা, দিব্যি হয়েছে যাও, শুধু এই সঙ্গে যদি একটু ঘি পড়তো না তাহলে তোফা হতো। বুড়ি ঘিও জোগাড় করে আনলো। তৈরি হলো যাও। নাও, খেতে শুরু করো গিন্নিমা। দুজনে মিলে খায়, প্রশংসা আর ধরে না। দেখো দেখি, ভাবতেও পারিনি যে কুড়োল দিয়ে আবার এমন খাসা যাও রাঁধা যায়। অবাক হয় বুড়ি। সৈন্যটি খেয়েই চলে আর মিটিমিটি হাসে।